নমস্কার বন্ধুরা, আজ আমি বানাবো এমন ব্রেকফাস্ট যেটা আপনারা সকালবেলা ব্রেকফাস্ট হিসেবেও খেতে পারেন, দুপুরেও খেতে পারেন, কিংবা কোনো সময় রাত্রে ভাবলেন আজকে রুটি সবজি বানাবো না কি ভাত বানাবো না, এটা বানিয়ে খেতে পারেন। ভীষণই সুস্বাদু আর খেতে অসাধারণ লাগে। আপনারা ব্রেকফাস্ট হিসেবেও খেতে পারেন, বাচ্চাদেরকে টিফিনে দিতে পারেন, অনেকক্ষণ পর্যন্ত এটা নরম থাকে, ভীষণ হেলদি ওয়েতে আমি বানিয়েছি। একবার অবশ্যই বানিয়ে দেখবেন। তা চলুন রেসিপি শুরু করা যাক। প্রথমে আমি 1 কাপ ময়দা নিয়ে নিয়েছি। আপনারা হাফ কাপ আটা হাফ কাপ ময়দাতেও এই রেসিপিটা বানাতে পারেন, কিংবা 1 কাপ আটাতেও বানাতে পারেন। আমি 1 কাপ ময়দা নিয়েছি। এতে আমি হাফ চামচ নুন দিলাম, আপনারা স্বাদ অনুসার নুন দেবেন। আচ্ছা, নুনটা দেওয়ার পর আমি একটু মিশিয়ে নেব চামচ দিয়ে। এইটা খেতে দারুণ লাগে, অনেকক্ষণ পর্যন্ত সফট থাকে। একবার অবশ্যই বানিয়ে দেখবেন। আচ্ছা, নুনটা মিশিয়ে দেওয়ার পর আমি হাফ গ্লাস জল নিয়ে নিয়েছি। অল্প অল্প করে আমি জলটা দেব, দিয়ে ভালো করে ব্যাটারটা গুলে নেব। এটাকে ভালো করে দেখুন, এই ব্যাটারটা খুব একটা যে পাতলা হবে তাও না, আবার খুব একটা ঘন হবে তাও না। বেশি পাতলা হয়ে গেলে কিন্তু আবার যে আমরা ননস্টিক তাওয়াতে দেব তখন কিন্তু উঠতে অসুবিধা হবে। ব্যাটার খুব একটা পাতলা হবে না, খুব একটা ঘনও হবে না। আচ্ছা, এবার আমি 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। 10 মিনিট পর দেখুন অনেকটা ময়দাটা ফুলে গেছে। অবশ্যই 10 মিনিট কিংবা আধা ঘন্টার জন্য রেখে দেবেন, ময়দাটা ফোলা জরুরি। আচ্ছা, এদিকে আমি ফ্রাই প্যানে 2 চামচ তেল দিয়ে দিয়েছি, রিফাইন অয়েল দিলাম। হাফ চামচ দেবো জিরা, আপনারা জিরার জায়গায় সর্ষেও দিতে পারেন, কিংবা জিরা সর্ষে দুটোই দিতে পারেন। আচ্ছা, জিরা দেওয়ার পর 1 থেকে 2 সেকেন্ড একটু ফ্রাই হয়ে যাওয়ার পর একটা পেঁয়াজ আমি বড় সাইজে ছোটো ছোটো করে কুচিয়ে নিয়েছি, সেই পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজটা দিয়ে আমি 2 থেকে 3 মিনিট মিডিয়াম ফ্লেমে একদম নাড়াচাড়া করে নেব, যাতে কাঁচা ভাবটা চলে যায়। তারপরে 4-5টা কাঁচা লঙ্কা আমি কুচিয়ে নিয়েছি, তারপর 4-5টা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। আপনারা কাঁচা লঙ্কার জায়গায় চিলি ফ্লেক্সও দিতে পারেন, তাতেও বেশ টেস্ট হবে, কিন্তু বাচ্চারা খেলে আপনারা স্কিপ করে দেবেন, আপনারা কাঁচা লঙ্কাটাই দেবেন। আচ্ছা, তারপর আমি হাফ চামচ দিলাম ধনে গুঁড়ো, হাফ চামচ দেবো গরম মশলা, আর হাফ চামচেরও হাফ দেবো কাশ্মীরি মির্চ। আপনাদের পছন্দ না হলে আপনারা স্কিপ করতে পারেন। আর আমি হাফ চামচ দেবো নুন। কাশ্মীরি মিষ্টিটা দিলে বেশ টেস্টটা ভালো আসে। আচ্ছা, আমি ঘরেতে আধা লিটার দুধকে আমি পনির বানিয়ে নিয়েছি, মানে ছানা বানিয়ে নিয়েছি। সেই ছানাটা আমি কাপড়ের মধ্যে বেঁধে রেখেছিলাম, তারপর কদ্দুকস মানে ঘিসুনি আছে, ঘিসুনি দিয়ে ঘিসে আমি দিয়ে দিলাম পনিরটা। অবশ্যই পনির দিয়ে আমি স্টাফিং করব। আপনারা পনিরের জায়গায় আলুও দিতে পারেন, আলু সেদ্ধ করে, যেমনি আমরা দোসাতে ব্যাটার দিই সেটা দিতে পারেন, কিংবা আলু পনিরের মধ্যে মানে ছানাটা দেওয়ার পর তারপর এর মধ্যে একটু আলু সেদ্ধ দিতে পারেন। দেখুন আমি নাড়াচাড়া করে নিলাম, করা হয়ে গেল। 3 থেকে 4 মিনিটের মধ্যে এই ছানার স্টাফিংটা হয়ে যায়। আচ্ছা, আপনারা চাইলে একটু করে চিনি দিতে পারেন, চিনি দিলে মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগবে। আচ্ছা, আমি এটাকে একটা থালার মধ্যে নিয়ে নিলাম ঠান্ডা করার জন্য। দেখুন এখানে হয়ে গেছে, 10 মিনিট হয়ে গেছে, ব্যাটারটা দেখুন অনেকটা ফুলে গেছে। এবার আমি ফ্রাই প্যানেতে মানে গ্যাসে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, তাতে 1 চামচ আমি তেল দিয়ে দিয়েছি, দিয়ে তেলটা দিয়ে পুরো ফ্রাই প্যানটা আমি ছড়িয়ে দিলাম। 1 হাতা ময়দার ব্যাটারটা দিয়ে দেবো। আমি একটু মিডিয়াম সাইজে বানাবো, আপনারা চাইলে পুরো ব্যাটারটা দিতে পারেন, মানে 1 চামচ ব্যাটার দিয়ে পুরো ননস্টিকের তাওয়াটা আমরা ছড়িয়ে দিলেন। আচ্ছা, এর মধ্যে আমি মানে ওপরে যখন ময়দার ব্যাটারটা শুকিয়ে যাবে তখনই কিন্তু আমি ছানাটা দেবো, তার আগে কিন্তু আমি দেবো না, সকালে কিন্তু দেবো না। প্রথমে আগে উল্টে নিলাম, তারপরে উল্টে দিয়ে তারপরে আমি ছানা স্টাফিংটা দিয়ে দেবো। 2 চামচ 3 চামচ যেরকম হোক দিয়ে দেবো, একটু বেশি করে আপনারা দিতে পারেন। দিয়ে এটাকে ফোল্ড করে দেবো। দেখুন ফোল্ড করে আমি একটুখানি অয়েল ব্রাশ করে নেব, একটুখানি করতে অসুবিধা হচ্ছে, ফোল্ড করে একটু অয়েল ব্রাশ করে নেব। দেখুন আমি কিন্তু গ্যাসের ফ্লেমটা লোতেই রেখেছি, একটুখানি চিপে দেবো, কারণ তাহলে মুখটা বন্ধ থাকবে, নালে কিন্তু যখন উল্টাবো তখন কিন্তু খুলে যেতে পারে। দেখুন ওপর থেকে আমি ব্রাশ দিয়ে অয়েল ব্রাশ করে নিলাম। আপনারা চাইলে 1 চামচ কি 2 চামচ তেলও দিয়ে দিতে পারেন। এতে কি হবে, অয়েল ব্রাশ করলে একটু তেলটা কম লাগবে। দেখুন আমি উল্টে পাল্টে দিলাম, একটুখানি একটা সাইডটা হয়ে যাক, 2 থেকে 3 মিনিট টাইম লাগে, এটা একটু টাইম লাগে হতে। একটা সাইডে হয়ে গেলে আমরা আরেকটা সাইডটা উল্টে দেব। এইটা ময়দা আছে এর মধ্যে, আর আটা দিলেও বেশ একই রেসিপিটা, মানে যে আপনারা আটা দিলেও বেশ সফট থাকবে, ময়দা দিলেও সফট থাকবে,
খুব সফটই হয় এটা। আপনারা বাচ্চাদেরকে এটা টিফিনে বানিয়ে দিতে পারেন, কিন্তু হেলদি ওয়েতে বানাতে গেলে আপনারা ময়দাটা স্কিপ করে আটা দিয়ে দেবেন, কিংবা আটা হাফ কাপ ময়দা হাফ কাপ দিয়ে দেবেন। খেতে কিন্তু দারুণ লাগে, একদম অনেকটা মোমোসের মতন লাগে খেতে। আচ্ছা, সেম প্রসেসে আমি আরেক হাতা দিয়ে দেবো, 1.5 হাতা মতন আমি দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা একদম লো করে দেবো। তারপর আমি ছানা স্টাফিংটা দিয়ে দেবো। আমি একটু বেশি করে দিয়ে দিচ্ছি। এই পনিরটা ভীষণ হেলদি, মানে ঘরেতে আমি ছানাটা বানিয়েছি। আপনারা আলু চাইলে আলু দিয়ে দিতে পারেন, সেদ্ধ আলু, কিংবা আলুটাকে না ভেজে, অনেক সময় আমরা আলু সেদ্ধ মানে আলুটাকে ভেজে দিই, না ভেজেও শুকনো মানে আলুটাকে সেদ্ধ করার পর আপনারা শুকনো কাঁচা পেঁয়াজ, কাঁচা লঙ্কা সমস্ত কিছু শুকনো দিয়ে দিলেন। দেওয়ার পর এই আলুটাও দিতে পারেন। এখন অনেক সময় কি হয়, বাচ্চারা আলুটা খেতে চায় না, তা আলুর বদলে আমার মনে হয় ছানা স্টাফিংটা করে দিলে খেতে কিন্তু ভালো লাগবে আর হেলদিতে হবে। সব জায়গায় আলু আলু মানে আলুটাকে একটু স্কিপ করে দেবেন। আর আপনারা এইটা শুধু মানে পনির দিলে মানে ছানা দিয়েছি, আপনারা উপর থেকে একটু ছানার বদলে ছানা দিয়ে একটু চিজ দিয়ে দিতে পারেন, খেতে বেশ ভালো লাগবে। বাচ্চারা আজকাল ভীষণ পিৎজা বার্গার পছন্দ করে, যদি চিজটা দিয়ে দেন তাহলে কিন্তু এই ছানার উপরে তাহলে আরও কিন্তু খেতে ভালো লাগবে, বাচ্চারা খুব খুশি খুশি হয়ে খাবে। আচ্ছা দেখুন, আমি উল্টে পাল্টে পুরো ভেজে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে, একটু টাইম লাগছে আর কি, 2 থেকে 3 মিনিট টাইম লাগছে। গ্যাসের ফ্লেমটা লো করে একটু লাল লাল করে আমরা ভেজে নেব। লাল লাল করে ভাজলে বেশ দেখতেও ভালো লাগবে আর ক্রিস্পিপনাও হবে। আর আপনারা যদি চান যে না লাল লাল করে ভাজবো না, তাহলে এটা ফটাফট একটুখানি কালার আসার পর আপনারা তুলে নেবেন। এটা কিন্তু বানিয়ে দেখবেন, দারুণ লাগবে, অনেকটা মোমোসের মতন। আপনাদের আমার ভিডিওটা কীরকম লাগছে অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুবান্ধবের কাছে চ্যানেলটিকে শেয়ার করবেন আর একটা লাইক দিয়ে দেবেন। আর এখনও পর্যন্ত আমার চ্যানেলকে যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আপনারা আমার ভিডিওটা কোথা থেকে দেখছেন জানালে আমার ভীষণ ভালো লাগবে। আমি তো ভিডিও আপনাদের জন্য আগ্রা থেকে বানাচ্ছি। দেখুন, আমি ভীষণ হেলদি ওয়েতে খাবার বানাই, একটু অন্য অন্য রকমের, যেটা বাচ্চারা খুব সহজভাবে খেয়ে নেবে, দেখতেও ভাল লাগবে। বাচ্চাদের কিন্তু একটুখানি দেখার মানে দেখতে সুন্দর হলে ওরা কিন্তু খুব সুন্দরভাবে খায়। সব মায়েদেরই একটাই চিন্তা হয় যে আজকে বাচ্চাদেরকে কী টিফিন বানিয়ে দেবো। তো ঝটপট সকালবেলা যদি এরকম একটা টিফিন বানিয়ে দেন, শুধু বাচ্চাদের কেন নিজেরাও যদি খান, খেতে কিন্তু দারুণ লাগবে। ভেতরের ছানার স্টাফিংটা যত ভালো হবে খেতে কিন্তু টেস্ট হবে। একবার বানিয়ে দেখবেন, অসাধারণ। দেখুন, আমি কিন্তু একটু করে তেলের ব্রাশ করে নিলাম, নিয়ে আর গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম করে আমি এপিট ওপিট করে ভেজে নেব। দেখুন, এপিট ওপিট করে একটু ভেজে নিলাম আমি। আমাদের ঝটপট তৈরি করে ফেললাম বাচ্চাদের জন্য, শুধু নয় বড়দের জন্য একটা টিফিন রেসিপি। আপনাদের ভিডিওটা কেমন লাগলো আমাকে জানাবেন, যদি ভালো লেগে থাকে কমেন্টসে জানাবেন, আর নিজেরাও ঘরে বানিয়ে খাবেন। এর মধ্যে আলুর মধ্যে একটু করে আপনারা মানে আলু নয়, ছানার মধ্যে আপনারা ইচ্ছা করলে একটুখানি গাজর দিতে পারেন, একটু শিমলা মির্চ দিতে পারেন। সবজি তো বাচ্চারা এমনি খায় না, কিন্তু এইভাবে বানিয়ে দিলে বাচ্চারা চ্যাটাফ্যাট খেয়ে নেবে। আমি একটা ভেঙে দেখাবো, দেখুন কি নরম, একদম সফট তুলতুলে নরম হয়েছে। যেহেতু ময়দা আছে, ময়দা একটু নরম হয়েছে। আপনারা চেষ্টা করবেন বাচ্চাদেরকে দিলে আটা ময়দা মিশিয়ে দেবেন, হাফ কাপ আটা হাফ কাপ ময়দা। আপনারা ঘরে অবশ্যই বানান, বানিয়ে কমেন্টস আমাকে জানান ভালো লেগেছে কিনা। আবার আসবো নতুন দিনে নতুন ভিডিও নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করে আজকে ভিডিওটা শেষ করছি। ধন্যবাদ।